আনারুল বাবুর সাথে কেষ্টবাবুর কত ভালো সম্পর্ক ছিল আমরা ভুলে যাচ্ছি না। কত সন্তান হারা হয়েছে, কত স্বামী হারা হয়েছে, কত পিতা হারা হয়েছে, বা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে এই কেষ্টবাবুর জন্য। দেউচা পাঁচামিরে আদিবাসী থেকে শুরু করে জনজাতি মুসলিমদেরকে ওরা উচ্ছেদের পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড কেষ্টবাবুরা দায়িত্ব নিয়েছিল। যে পরিবর্তনের ফলে এই ধরনের পরিবর্তন মানে এই দিন দেখতে হবে ভাবেনি। তো আগামী দিনে পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে কী করতে হবে, একে হারিয়ে একে বিতাড়িত করে অনেকে নাম আসতে পারে, অনেক যারা এই চাকরিজুরির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাদের হয়তো নাম আসতে পারে অনেকে। বিষয়টা হলো যে আপনি তো টাকা খেয়েছেন, টাকা খেয়ে সেই কারণের জন্য ডায়মন্ড হারবারে দাঁড়াননি, এই ধরনের অভিযোগগুলো সামনে আসছে, ফেসবুক পোস্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তাহলে আপনি কি করবেন? আপনি কি টাকা খেয়েছেন? চুপ করে আছেন কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যারা বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ লেনদেন করেন বা অবৈধ সুপারিশের মাধ্যমে কিছু হাসিল করেছে তাদের কাছে আমি টাকা খেয়েছি। আমি তো প্রকাশ্যে বলেছি প্রমাণ করুক, প্রমাণ না করতে বলে আপনার টাকার ব্যবস্থা করে দেবো, 90% তাদেরকে দিয়ে দেবো, 10% আমি রাখবো। তারপরেও বলছি অবশ্যই যারা করছে আমাদের ব্যস্ততা আছে, পরবর্তী পদক্ষেপ দেখবেন। যারা মিথ্যাভাবে অভিযোগ করছে আমার নামে তাদেরকে প্রমাণ করানোর জন্য কোথায় তাদেরকে নিয়ে যায় আপনি কি আইনি পদক্ষেপ নেবেন? সে তো বুঝতে পারেন, সময় কথা বলবে। কারণ আমার নামে যে অভিযোগ কেউ দিলে তার কাজ হবে অভিযোগটার সত্যতা প্রমাণ করানো। যে অভিযোগ করছেন তাদের সত্যতা তাদেরকে প্রমাণ করাতে হবে। মানে এক্ষেত্রে দাঁড়িয়ে ফেসবুকে এত পোস্ট হচ্ছে, এত ট্রোল হচ্ছেন, আপনি এটা খারাপ লাগছে না? প্রচার হচ্ছে তো, রাজনীতিতে প্রচার হচ্ছে তো আমার। সর্বপ্রথম রাজ্য সরকারকে দায় স্বীকার করতে হবে তাদের ব্যর্থতার জন্য, তাদের অস্বচ্ছতার জন্য, তাদের নোংরামির জন্য। যারা মেধার ভিত্তিতে চাকরি পেল তারাও আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে গেল। এই 5,000 যে কথা বলা হচ্ছে বা 6,000 যাই হোক না কেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে যদি এটাকে চিহ্নিত করা হতো তাহলে আজকে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বারবার, কিন্তু কোর্ট এই বিষয়টাতে নিয়ে সকলকে অ্যাওয়ার করার জন্য বলেছে, জানতে চেয়েছে, কিন্তু এড়িয়ে গিয়েছে। ফলে আজকে এই দিন আমাদের দেখতে হচ্ছে। বলছি এক্ষেত্রে দাঁড়িয়ে যেই যারা চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনার কি পুরনো জোটশরিক যারা আছেন তারাও কি এই ঘটনার সঙ্গে যুক্ত কোনোভাবে? দেখুন, ব্যাপারটা আমি বলি, আমি নতুনের ব্যাপার নয়। আমি একটা কথা বলেছিলাম যে যে চাকরিগুলো চুরি হয়েছে সবই কিন্তু অর্থের বিনিময়ে বিক্রি হয়নি, কিছু চাকরিও কিন্তু সুপারিশের বিনিময়ে আদান প্রদান হয়েছে। এ কথা আমি বলেছিলাম, এই কথা আজকেও বলছি। আমি সেটা কোন আমলে ছিল নতুন করে বলতে লাগবে না। এখন হাতে ইন্টারনেট আছে, গুগল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, মানুষ জেনে যাচ্ছে কারা কি করেছে না করেছে। জনগণের কোনো অংশে কম দায় এড়িয়ে যেতে পারে না। জনগণ এমন একটা সরকারকে নিয়ে আসলো যেটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার। কিন্তু পরিবর্তনের ফলে এই ধরনের পরিবর্তন মানে এই দিন দেখতে হবে ভাবেনি। তো আগামী দিনে পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে কী করতে হবে, একে হারিয়ে একে বিতাড়িত করে। কোনো দিনই নয়। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছেন, বিভাজনের রাজনীতি করছে, এবং সারা দেশে বিজেপির আমলেই সবথেকে বেকারত্বের সংখ্যা বেড়েছে। আর যে বেকারত্বের মধ্যে 86% যুব সমাজ পড়ে যাচ্ছে। বিজেপিকে কোনো প্রশ্নই আসছে না। এই বীজমূলকে পরাস্ত করতে হবে এবং নতুন কোনো শক্তিকে মানুষ যদি চাই সুযোগ দিক, এটাই চাইব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, আইএসএফ আছে, আরও উদীয়মান যে সমস্ত শক্তি আছে তাদেরকে সুযোগ দিক মানুষ। দেখুক, তাদেরকেও 25 বছর, তাদেরকেও 34 বছর, এদেরকে 13 বছর দেখছে। বিকল্প নয় এই মুহূর্তে, সেটা তো মানুষ বলবে। দেখতে পাচ্ছেন তো মানুষ কোন জায়গায় কারা পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, বিষয়টা হলো যে এই চাকরি দুর্নীতির সঙ্গে কি বামের কোনো যোগ নেই? যোগ কার আছে না নেই আমি তো বলতে পারবো না। এটা সিবিআইয়ের হাতে আছে, কোর্ট অর্ডার দিয়েছে। সেই ম্যাটারটা তো আমি আর বলতে পারি না। তবে একটা কথা আমি বলছি যে চাকরি যেটা চুরি গিয়েছে সব কিন্তু অর্থের বিনিময়ে চাকরি চুরি হয়নি, কিছু কিন্তু সুপারিশ আছে। কে সুপারিশ করেছে না করেছে, যারা সেই সময় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার ছিলেন বা যারা দায়িত্বশীল ছিলেন তারা এগুলো ডিসক্লোজ করলে ভালো লাগবে। মানে করলে কি কাদের নাম আসতে পারে? অনেকের নাম আসতে পারে, অনেক যারা এই চাকরিজুরির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তাদের হয়তো নাম আসতে পারে অনেকের। দাদা, পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ বলছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার কোম্পানিকেও শাস্তি দিতে হবে। তৃণমূলের আন্দোলনের দ্বন্দ্ব, কোন কোম্পানির কথা এখানে বলা হচ্ছে? পার্থবাবু কোন কোম্পানির ছিলেন? টিএমসিএন কোম্পানির। তা তিনি বকলমে কুণালবাবু মুখ্যমন্ত্রীর কথা বলছেন। আমরা দেখেছি চাকরি চুরির সঙ্গে লিপস অ্যান্ড মাউন্টস কোম্পানি যুক্ত, শুনেছি অনেকবার। তো এখানে লিপস অ্যান্ড মাউন্টসের কথা কি উঠে আসছে কোথাও গিয়ে? দেখুন, আমরা তো ইতিপূর্বে দেখলাম লিপস অ্যান্ড মাউন্টস কোম্পানিতে কেন্দ্রীয় এজেন্সিতে গেল,
কেন্দ্রীয় এজেন্সিতে গেল, ওখানে গিয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে গিয়ে কি দেখলাম, ওই কোম্পানির কম্পিউটারে 14-15টা ফাইল ডাউনলোড করে দিল, তদন্তের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দিল। আর কাকুর বিখ্যাত উক্তি আমরা ভুলে যাচ্ছি না, আমার সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না, এটা তো বোঝা যাচ্ছে। কালকে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় শাস্তি চাইছে এই মুহূর্তে। সেটা কুণালবাবুকে একটু ভালো করে ডিসক্লোজ করতে বলুন, উনি কার কলমে কার কথা বলতে চাইছেন। কেষ্টকে কত মানুষ ভালোবাসতেন, কোনো গরিব মানুষকে ফিরিয়ে দিতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আউশ গ্রামের সভা থেকে বললেন। ওই কেষ্টর হাতে কত মায়ের সন্তানের ক্ষতি হয়েছে, ওই কেষ্টবাবুর হাতে বকটিয়ের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না, উনি তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আনারুল বাবুর সাথে কেষ্টবাবুর কত ভালো সম্পর্ক ছিল আমরা ভুলে যাচ্ছি না, কত সন্তান হারা হয়েছে, কত স্বামী হারা হয়েছে, কত পিতা হারা হয়েছে, বা কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে এই কেষ্টবাবুর জন্যই। দেউচা পাঁচামিরে আদিবাসী থেকে শুরু করে জনজাতি মুসলিমদেরকে ওরা উচ্ছেদের পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড কেষ্টবাবুরা দায়িত্ব নিয়েছিল। এখন কেষ্টবাবুরা সাফাই গাইলে হবে না, এই যে বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, গরু পাচার, কয়লা চুরির সাথে যিনি যুক্ত আছেন তার ক্যাসেটবাজি আর কোনো কাজ হবে না মানুষের কাছে। এই যে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, তিনি যেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াতে পারে? কারণ শুভেন্দু অধিকারী বলছেন মোহাম্মদ সেলিম কমিউনাল, তিনি বেছে বেছে এমন একটা আসন বাছলেন যেখানে মাইনরিটি ভোটের সংখ্যা সবচেয়ে বেশি। আর আজকে কি পরিস্থিতি? শুভেন্দু অধিকারী মহাশয় কাকে কি সার্টিফিকেট দেবে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে, বা সেটার উপর আমি বেশ করে বলতে হবে, তার দায়িত্ব আমার নয়। তবে একটা কথা, যার যেখানে পারবে ভারতবর্ষের 543টা সিটে যার যেখানে ইচ্ছা সে সেখানে লড়াই করতে পারে, একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা মুর্শিদাবাদে আইসে প্রথম প্রার্থী দিয়েছিল, সেখানে সেলিমবাবুরা গিয়ে আবার তার উপরে প্রার্থী চাপিয়ে দিল। এর জবাব বাংলার মানুষ দেবে, মুর্শিদাবাদের মানুষ সেলিমবাবুকে দেবেন। মানে সেটা কি ভোট কাটবে? সিপিএম হারছে ওখানে? দেখুন, ওখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হাবিব শেখ জিতছে, এটুকু না এটাই জিতছে, কে আরবে সেটা আমরা জিতছি ওখানে, ওখানকার মানুষ আমাদেরকে দু আশীর্বাদ ভোট দিয়ে জিতাবে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে যাচ্ছি ওখানে। মোহাম্মদ সেলিম কোনো ফ্যাক্টর নয়, সিপিএমের রাজ্য সম্পাদক দাঁড়িয়েছে ওখানে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কোন রাজ্য সম্পাদক, সর্বভারতীয় সম্পাদক, সর্বভারতীয় ক্ষেত্রে সেকেন্ড ইন কমান্ড, সেটা কোনো ব্যাপার নয়। মানুষ ভোট যাদেরকে দেবে সেই জিতবে। আশা করছি মানুষের ভোট আইএসএফের পক্ষে আসবে।